নমস্কার বন্ধুরা, জেম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। রাজ্যে আবারও গ্রামে গ্রামে আশা কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ক্ষেত্রে আশা কর্মী প্রার্থীরা প্রত্যেকে বিডিও অফিসে ফর্ম জমা করে প্রত্যেকে অ্যাপ্লিকেশন সম্পন্ন করতে পারবেন। আমরা অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে সেই তথ্যগুলো অবশ্যই জানবো। এখানে জানিয়েছে সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয়ের পক্ষ থেকে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, অর্থাৎ বিডিও অফিস থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন। আপনারা বয়স যদি 30 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে প্রত্যেক প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি মাধ্যমিক পাস, ফেল এবং উত্তীর্ণ প্রার্থীরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। আপনাদের অফলাইন ফর্মের মাধ্যমে ফিল আপ করে আপনারা সরাসরি বিডিও অফিসে জমা করলে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ কি রয়েছে 15-10-2019 থেকে মধ্যে বিকাল 5টার মধ্যে আপনারা সরাসরি বিডিও অফিসে জমা করে দিলে আপনাদের এই আশাকর্মী নিয়োগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। আজকে আমরা সেই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে বিস্তারিত তথ্যগুলি A to Z কিন্তু অবশ্যই জেনব। তাই প্রত্যেকে ভিডিওটি পর্যন্ত শেষ অবধি মনোযোগ করে দেখবেন, নাহলে বিস্তারিত তথ্যগুলি বুঝতে পারবে না। এবং এই চ্যানেল নতুন সদস্য তো অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে নিত্য নতুন আপডেট পেতে। এক্ষেত্রে 5টি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত আন্ডারে কিন্তু এই আশাকর্মী নিয়োগের কিন্তু রিক্রুটমেন্ট চলছে। ইতিমধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ রয়েছে জানিয়ে দেওয়া হলে বিস্তারিত তথ্যগুলো আমরা আজকে নোটিফিকেশনের মাধ্যমে A to Z কিন্তু জানতে চলেছি। প্রত্যেক কিন্তু মনোযোগ করে ভিডিওটি দেখবেন। এক্ষেত্রে সমষ্টি উন্নয়ন প্রক্রিয়া থেকে এই নিয়োগের প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হতে চলেছে। এক্ষেত্রে আশাকর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন জেলা ভিত্তিক ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আজকে আমরা আরেকটি জেলা ভিত্তিক যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে বিডিও অফিসের তরফ থেকে, সেই শর্তাবলী আমরা অবশ্যই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছি। প্রত্যেক কিন্তু মনোযোগ করে দেখবেন। কেবলমাত্র বিবাহিত বিধবা আদালত করছি মহিলারাই কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন, অর্থাৎ শুধুমাত্র মহিলা প্রার্থীরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনাদের স্থায়ী বাসিন্দা হিসেবে আপনাদের কিন্তু ভোটার কার্ড অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে। এছাড়া আপনাদের যে বয়স কি বলেছে এখানে 1-1-2019 থেকে অনুযায়ী প্রত্যেকে 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আশাকর্মী প্রার্থীরা অর্থাৎ মহিলারা কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের বয়সে কিন্তু যে ছাড় রয়েছে গভর্নমেন্ট অনুযায়ী, সেই ক্ষেত্রে 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে প্রত্যেক প্রার্থী কিন্তু এখানে আবেদন পাবেন, অর্থাৎ আশাকর্মীর যে সমস্ত প্রার্থী রয়েছেন আবেদন জানানোর জন্য তারা প্রত্যেকে এখানে আবেদন জানাতে পারবেন। মাধ্যমিক পরীক্ষায় পাস এবং ফেল উত্তীর্ণ পরীক্ষার্থীরা এখানে, অর্থাৎ যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন এবং পাস করছেন বা ফেল করছেন তারা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে। এছাড়া যদি আপনি উচ্চতর শিক্ষার যোগ্যতা অর্জন করে থাকেন সেই ক্ষেত্রে আমরা কিন্তু কোনো বাধা থাকছে না এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে। এক্ষেত্রে আপনাদের জন্ম প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এছাড়া আপনাদের ভোটার পরিচয় হিসেবে অর্থাৎ স্থায়ী বাসিন্দা পরিচয় হিসেবে আপনাদের ভোটার কার্ড এবং রেশন কার্ড জমা করতে হবে। এছাড়া আপনি যদি তপশিলি জাতি বৈধ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে SC/ST OBC সার্টিফিকেট অবশ্যই জমা করতে হবে। এছাড়া আপনাদের মাধ্যমিক পরীক্ষার মার্কশিট অবশ্যই জমা করতে হবে জমা দেওয়ার সময় প্রত্যেক অফলাইন ফর্মের ক্ষেত্রে। এবং আপনি যদি কোনো মহিলা সব ইউনিভার্সিটি মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে আমার গ্রেড 1 গ্রেড 2 যুক্ত হয়ে থাকলে সেটা আপনি কোনো প্রমাণপত্র থাকলে সেটা আপনি অবশ্যই জমা করতে পারবেন। এর পাশাপাশি 2 কপি পাসপোর্ট সাইজের ফটো আপনাকে অফলাইন ফর্মের সাথে যুক্ত করতে হবে। এই আশাকর্মী যে অফলাইন যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটা অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখে নিচ্ছি। প্রত্যেকে মনোযোগ করে দেখবেন। যে অফলাইন ফর্মটি রয়েছে সেই অফলাইন ফর্মটিকে A4 সাইজে কিন্তু প্রিন্ট আউট করতে, A5 সাইজে প্রিন্ট আউট করে নেওয়ার পর প্রত্যেকে সুন্দরভাবে কিন্তু হাতে কলমে প্রত্যেক প্রার্থী অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা চাইছে আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে চাইছেন তারা এই ফর্মটি প্রিন্ট আউট করে নিয়ে সুন্দরভাবে হাতে কলমে ফিল আপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে আমরা পাসপোর্ট সাইজের একটা কালার অর্থাৎ কারেন্ট যে ফটো রয়েছে সেটা অবশ্যই এখানে যুক্ত করবেন। এখানে আবেদনকারীর নাম অবশ্যই উল্লেখ করে দেবেন, স্বামীর নাম উল্লেখ করে দেবেন, মহকুমার নাম উল্লেখ করবেন, পিতার নাম উল্লেখ করবেন এবং বসবাসকারী গ্রামের নাম, থানার নাম, পোস্ট অফিসের নাম, জেলার নাম, মোবাইল নাম্বার, উপস্বাস্থ্য কেন্দ্রের নাম, পিন নাম্বার এগুলো অবশ্যই আপনাকে এই ফর্মে ফিল আপ করতে হবে। এর পাশাপাশি কি বলেছে আপনি কোন শ্রেণী মহিলার মধ্যে পড়েন, অর্থাৎ আপনি বিবাহিত না আপনি বিবাহ বিচ্ছিন্ন মহিলা না বিধবা, এই 3 শ্রেণী মহিলারা কিন্তু এখানে আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার সচিব পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি উল্লেখ করবেন। SC/ST প্রার্থী হয়ে থাকলে অবশ্যই আপনার SC/ST কার্ডের নাম্বারটি উল্লেখ করে দেবেন। এর পাশাপাশি আপনাকে রেশন কার্ডের নাম্বারটি উল্লেখ করে দিতে বলেছে এখানে এবং আপনাকে 1-1-2019 থেকে অনুযায়ী ভোটার লিস্ট অনুযায়ী আপনার নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম, অংশ নাম্বার, কর্মীর নাম্বার 3টি কিন্তু উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে কী বলেছে আবেদনকারীর নাম হিসাবে উল্লেখ করবেন এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম উল্লেখ করবেন, বিধানসভা ক্ষেত্রের নাম উল্লেখ করবেন, অংশ নাম্বার উল্লেখ করবেন, কর্মীর নাম্বার উল্লেখ করবেন।
এবং বিধবা পিতার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার পিতার নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম, অংশ নাম্বার, কর্মীর নামও উল্লেখ করবেন। এখানে আপনার কোয়ালিফিকেশন অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার সমতুল্য যে উত্তীর্ণ হয়েছেন বা ফেল করেছেন সেই মার্কশিট দেখে আপনি এখানে ফর্মটি ফিল আপ করবেন। পরীক্ষার নামটি উল্লেখ করে দেবেন, বোর্ডের নাম উল্লেখ করে দেবেন। এর পাশাপাশি পরীক্ষা বৎসরে যে আপনি কোন বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তার বছরের তারিখটি এখানে উল্লেখ করবেন বা সালটি উল্লেখ করবেন। এখানে মোট কত নম্বরের পরীক্ষা ছিল, প্রাপ্ত কত নম্বর ছিল, শতকরা কত নম্বর পেয়েছে সেটা কিন্তু অবশ্যই এখানে উল্লেখ করে দেবেন। এখানে আপনার যদি কোনো উচ্চতর শিক্ষার যোগ্যতা থাকে, এছাড়া যদি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন কিংবা MA করা থাকে সেটা কিন্তু উল্লেখ করে দিতে পারবেন আপনি এখানে এই আশাকর্মী ফর্মের ক্ষেত্রে। এখানে জানিয়েছি আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলি আপনাকে এই ফর্মের সাথে যুক্ত করতে হবে, পাশাপাশি অবশ্যই দিয়েছে এখানে কারেন্ট বা রঙিন পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই যুক্ত করতে হবে। 5 টাকা ডাক টিকিট ঠিকানা অর্থাৎ মুখ বন্ধ খামে আপনি অবশ্যই 5 টাকা ডাক টিকিট এবং সম্পূর্ণ ঠিকানাটি উল্লেখ করে দিবেন। আপনার যে ব্লক রয়েছে আপনার বাড়ির কাছে সেই ব্লকটিতে ঠিকানা উল্লেখ করে দিবেন এবং সরাসরি ড্রপ বক্সে জমা করতে পারবেন সেটা উল্লেখ করে দেখে নেবেন। এখানে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং আপনার ভোটার কার্ড, রেশন কার্ড, SST শংসাপত্র, গোষ্ঠী মহিলা হয়ে থাকেন সেটা উল্লেখ করে দেবেন বা কোনো শংসাপত্র থাকলে সেটা দিতে পারবেন। উচ্চতর শিক্ষার যোগ্যতা যদি থাকে সেই ক্ষেত্রেও আপনার যে সার্টিফিকেট রয়েছে মাধ্যমিকের উচ্চতর বা উচ্চ মাধ্যমিক বা স্নাতকোত্তর বা গ্র্যাজুয়েশন বা MA পাস করা যে সার্টিফিকেট থাকে সেটা দিতে পারবেন এই ফর্মের সাথে। এবং এখানে আপনার ডান দিকে অবশ্যই সিগনেচার যুক্ত করে দেবে, তাহলে আপনার ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করা হয়ে যাবে। যে 5টি ব্লকে ইতিমধ্যে নিয়োগ শুরু হয়েছে, বালাগড়, চণ্ডীতলা 1, চণ্ডীতলা 2, এছাড়া পাশাপাশি রয়েছে মগরা, এর পাশাপাশি আপনার ধনেখালি, এই 5টি ব্লকে বিভিন্ন যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। যেমন ব্যান্ডেল দেওয়া রয়েছে, সত্যগ্রাম দেওয়া রয়েছে, কোলায়া এখানে দেওয়া রয়েছে, এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ হচ্ছে। আপনাদের এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে আপনারা বিস্তারিত তথ্যগুলি জানতে পারবেন। আরও ওখান থেকে লিঙ্কটি পেয়ে আপনি এই ফর্মটি ডাউনলোড করে আপনি সরাসরি অর্থাৎ নিজের হাতে করে কিন্তু ফিল আপ করতে পারবেন। এই ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ কী রয়েছে, এক্ষেত্রে আবেদনের শেষ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, 2/9/2025 তারিখে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশনের শেষ ডেট কী বলেছে, 15/10/2025 বিকাল 5টার মধ্যে প্রত্যেক রাত্রিকে ছুটির দিন বাদে প্রত্যেকে কিন্তু আপনারা সরাসরি ভিডিও অফিসে ফর্মটি জমা করে আসতে পারবেন, তাহলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। যে সমস্ত যাবতীয় ডকুমেন্টস চাওয়া হয়েছে সেই সমস্ত যাবতীয় ডকুমেন্টস অবশ্যই আপনি এই ফর্মের সাথে যুক্ত করে দেবেন এবং ভিডিও অফিসের ডাকযোগে আপনি কিন্তু প্রিন্ট করতে পারবেন, সেক্ষেত্রে কোনো বাধা থাকছে না। সেটা অবশ্যই আপনার যে ঠিকানাগুলো রয়েছে এটি সম্পূর্ণভাবে আপনাদের কিন্তু হুগলি ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত করা হয়েছে। উন্নয়ন সমষ্টির যে আধিকারিক কার্যালয় রয়েছে সেখান থেকে আপনাদের এই নিয়োগ প্রক্রিয়াগুলি সম্পন্ন করাবে, অর্থাৎ প্রতিটি বিডিও অফিসে যে 5টি বিডিও অফিস রয়েছে অর্থাৎ ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই নিয়োগগুলি হয়েছে, অর্থাৎ গ্রামে গ্রামে কিন্তু আশাকর্মী নিয়োগের এই সমস্ত তথ্যগুলি দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকে আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অনুসরণ করে দেখে তারপরে অ্যাপ্লিকেশন করবেন। যদি আপনার কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি কোন জেলাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং এই চ্যানেল নতুন সদস্য অথবা অডিয়েন্স হয়ে অবশ্যই চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই।